বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে পুঁইশাক। আমি ক্ষেতে থেকে তুলে নিয়ে এসেছি। সময়ের জন্য আমি ক্ষেতের ভিডিওটা করতে পারিনি। যাই হোক, এগুলোকে কাটিং করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে নিয়েছি কিছু চিংড়ি মাছ। একটা চুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে লবণটা দিয়ে হালকা করে একটু নেড়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচি। এই দুটোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা। দুটো উপকরণ দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিচ্ছি আমি একটু হলুদের গুঁড়োটা দিলে হয় কি কালারটা অনেক সুন্দর আসে। তারপরে আমি কাঁচামরিচ আর হচ্ছে সাদা সরিষা এই দুটোকে বেটে নিচ্ছি। বেটে এগুলোকেও দিয়ে দিলাম। এই কাঁচামরিচ বাটা আর সরিষা বাটাটা দিয়ে এই পুঁই চিংড়িটা যে এত সুস্বাদু হয় যা আপনারা না খেলেও বুঝতে পারবেন না। তো যাই হোক, এরপরে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এখন আমি আলু আর হচ্ছে এই যে পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকের ডাঁটাগুলো যা একটু আগে দেওয়ার কারণ হচ্ছে যে এগুলো সেদ্ধ হবে একটু ভালো করে। 3-4 বার নাড়চাড় করে আমি এর মধ্যে দিয়ে দিব আমার কুচানো সেই পুঁই শাকগুলো দিয়ে সব সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখুন একটু এরকম ঝোল ঝোল হয়েছে। তো যাই হোক, অনেক সুন্দর হয়েছে তরকারিটা। দেখতে যেমন কালারটা সবুজ সবুজ হয়েছে এবং লবণ চেখে দেখলাম যে খুবই সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি। আপনারাও বাসায় এভাবে করে খাবেন, একবারে অল্প সময় লাগে। অল্প সময়ের ভিতরে ঝটপট করে এই রেসিপিটা। তো ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।